কলকাতার আরজিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। তোলপাড় শুরু হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের অন্দরেও। খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। এই ঘটনায় এক সপ্তাহ প্রশাসন যেভাবে এগিয়েছে তা নিয়ে ঘনিষ্ঠ মহলে চূড়ান্ত ক্ষোভ জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, নারী চিকিৎসকের মরদেহ উদ্ধারের পর থেকে সরকারের বিভিন্ন বিভাগের কাজে চূড়ান্ত গাফিলতি চিহ্নিত করে আপাতত এসব থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মধ্যরাতে হাসপাতালে দুর্বৃত্তদের ভাঙচুরের সময় পুলিশের ভূমিকা নিয়েও দলের অন্দরে ক্ষোভ জানিয়েছেন অভিষেক। দলীয় সূত্রের খবর, পরিস্থিতি সামালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও ক্ষোভ জানিয়েছেন ভাগ্নে অভিষেক। তদন্তের অংশ হিসেবে পরপর ৩ দিন সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন আরজিকর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিকে নারী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব তথ্য ছড়িয়েছে তার অধিকাংশই ভুয়া বলে দাবি কলকাতা পুলিশের। ইতোমধ্যেই লালবাজার ভুয়া তথ্য ছড়ানোর দায়ে ৭০ জনকে সমাজ মাধ্যমে নোটিশ পাঠিয়েছে। এদিকে আরজিকর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় বেআইনিভাবে জমায়েতে নিষেধাজ্ঞা দিয়েছে কলকাতা পুলিশ। ১৮ আগস্ট শনিবার থেকে ২৪ আগস্ট পর্যন্ত ৫ জন বা তার বেশি মানুষ বেআইনি জমায়েত করা যাবে না বলে জানানো হয়েছে। দেশটির নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা মেনে এই নির্দেশ জারি করেছে সেখানকার পুলিশ। এতে আরজিকরের আশেপাশের এলাকা বলতে ঠিক কোন কোন এলাকা তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। গত বুধবার রাতে মেয়েদের রাত দখলের মিছিলের সময় আরজিকর হাসপাতালে হামলা হয়। ভাঙচুর চলে জরুরি বিভাগে। কলকাতা পুলিশ বলছে, বুধবার রাতের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এই পদক্ষেপ। নীলুফা জাহান তিথি, ৭১।